no, 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 no. আমার মাকে দেখে হাসি পাচ্ছে আমার। হ্যালো এভরিওয়ান, অ্যাঞ্জেল রাই লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে ছোটদের জানাই আমি অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। এখন কিন্তু রোজের ভিডিও রোজ করে ছাড়তে পারছি না, তার কারণ তোমরা তো জানোই যে আমার শরীরের কন্ডিশনটা ভালো নয়। যখন একটু ভালো লাগে তখন একটু ভিডিও বানাই, আর যখন ভালো লাগে না তখন আর ভিডিও বানানো হয় না। তবুও অনেক ভিডিও বানানো আছে, কিন্তু এডিটিং করব, ভয়েস দেব, তারপর যে আপলোড করব, এত কিছু করতে না মানে একদম ইচ্ছেই করে না। প্রচুর শরীরটা দুর্বল, একটুখানি শুলে পরে ঘুমিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো আমার মেয়ের দুষ্টুমিটা, আমি মানে ভিডিও বানাচ্ছি আর ও সমানে আমাকে হাসানোর চেষ্টা করছে, এটা ওটা বলে আমাকে হাসিয়েই যাচ্ছে। মানে ওর জ্বালায় আমি ভিডিওটাও করতে পারছি না। এখন তার নতুন বায়না বোনকে কবে নিয়ে আসবো। ওর কিন্তু ভাই চায় না, ওর বোন চাই। বোনকে আমি কবে নিয়ে আসবো তার জন্য ওর দিন গুনছে। জানি না ওর কেন বোন বলে মনে হচ্ছে। ওর কিন্তু একবারও মুখ ফুটেও বলছে না যে আমার ভাই চাই, ওর কিন্তু একটাই কথা, আমার বোনই চাই। তো যাই হোক, দেখো তোমাদের দাদা বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে 1 কিলো। একটু ছোট সাইজের ইলিশ মাছ আর কি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে একটা আড়ত বসে, মাছের আড়ত। তো ওই আড়তের মধ্যে না যে 500-700 মাছ এভাবে যে খুচরো বিক্রি করবে, সেটা কখনো ওরা করে না। নিলে পরে 1 কিলোই মাছ নিতে হবে। তার বেশি যদি নাও তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু 1 কিলো মাছের নিচে নেওয়া যায় না। যেহেতু বাজার থেকে মানে আড়তে একটু মাছের দামটা কম থাকে, তাই আড়ত থেকেই আমরা মাছটা একটু বেশি নেওয়ার চেষ্টা করি। আর কি বলতো, নিরাপত্তা 1 কিলো মাছই নিতে হয়, আর 1 কিলো মাছ তো আর একদিনে খাওয়া সম্ভব নয়। ওই কেটে মেটে ধুয়ে টুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, ওটা হয়তো 2-3 দিন খাওয়া হবে। তো দেখো, এই দেখো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, কতটা সুন্দর লাগছে না। আমি কিন্তু তোমাদেরকে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি। এই মাছগুলো থেকে কিছুটা মাছ নিয়ে আমি বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছিলাম। বিশ্বাস করো এতটা টেস্টি হয়েছিল মাছটা খেতে, না তো কল্পনার বাইরে। আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা, ও নাচ করা শুরু করেছে। ওর না মানে অল টাইম কি করে না, তো এই হাত পা নাড়তে থাকে, নাচতে থাকে। মানে নাচের প্রতি একটু ইন্টারেস্ট আছে, কিন্তু আমরা ইচ্ছে করে নাচের মধ্যে দিইনি। তার কারণ প্রথমত কথা, কাছে ধারে আমাদের ভালো নাচের টিচারও নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর বাবা না নাচ একদম পছন্দ করে না। এখন না সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে না পুরো বোর হয়ে যায়, জানো তো। না একটু মন চাইলে পরে একটু বেরোতে পারি, মানে ইচ্ছে করে মাঝে মাঝে একটু ফুচকা খেয়ে আসি গিয়ে বিকেল বেলায়, বা একটুখানি এগরোল টেগরোল খেয়ে আসি। কিন্তু মন চাইলে পরেও না বেরোতে পারি না, কারণ শরীরে এই অবস্থা। আর আমাকে ডাক্তার টোটাল বেড রেস্টে থাকতে বলেছে। তো এই নিচ ওপর নিচ করা তো অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো তাই ওর বাবার আজকে যেহেতু ছুটি আছে, ওকে বললাম যে চলো আজকে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। তো তার জন্যই দেখো রেডি হয়েছি, একটু আমাকে ঘুরতে নিয়ে যাবে। তাই তাই বলে কিন্তু বেশি দূরে আমরা যাইনি, জাস্ট গাড়িতে করে একটুখানি বেরিয়েছি, কাছেই আমাদের রিলেটিভের বাড়ি আছে। তো সেখানটাই আমরা ঘুরতে গেছি। তো চলো ওখানটায় দেখবে, মানে ওখানে দৃশ্যটা এত সুন্দর। হ্যাঁ, মাঠের ধারে বাড়ি, চারদিকে সবুজ, মানে ধান গাছ লাগানো, মানে একদম গ্রাম্য পরিবেশ যাকে বলে, মানে খুব সুন্দর। দেখো তোমরা একবার, এত সুন্দর। এখন কিন্তু ধান চাষ করছে, ধান গাছ লাগানো হয়েছে। আর এই যে বৃষ্টি যেহেতু হচ্ছে, এই যে মাঠের মধ্যে জলও জমে গেছে অনেকটা। তো দেখো কতটা সুন্দর না। আর এদিকে আকাশে প্রচুর মেঘ করেছে, মেঘ করার ফলে না এরকম অন্ধকার হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে, দুদিকে এরকম মানে ধান গাছের চাষ হচ্ছে। এদিন কিন্তু ভাগ্যটা ভালো ছিল যে বাড়িতে চলে আসার পর বৃষ্টি হয়েছিল, তার আগে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তো যাই হোক, বাড়িতে এসে দেখো যেহেতু সকালে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ একটু ভাজা করে নিয়েছি, ওই লেজাগুলো ভাজা করে নিয়েছি, আর খিচুড়ি করেছি, আর তার সাথে শশা নিয়েছি। তো রাতে ডিনার কিন্তু আমরা কিন্তু এই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে কাটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।